গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম কিচ্ছু নেই, কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো সকাল সকাল টিফিন নিয়ে বসে পড়েছি। আর আজকের টিফিনে কি আছে দেখো, গরম গরম খিচুড়ি আর সাথে আছে পাঁপড় ভাজা। দারুণ না? বৃষ্টির দিনে এটা কিন্তু দারুণ। আজকের টিফিনে সকাল সকাল টিফিন করে নিলাম। আর সকালে টিফিন করার পর দেখো দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। দুপুরের লাঞ্চে কি আছে দেখো, মাংস আছে, পার্শে মাছ আছে, লাউয়ের ঘন্ট আছে, ডাল আছে, অনেক কিছু আছে, দইও আছে সাথে। আর চলো আর খেয়ে নিই, গরম গরম, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। আর খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে পড়লাম, যাচ্ছি মার সাথে দেখা করতে। আর মার সাথে দেখা করব, একটু দেরি করেই বেরোলাম কারণ একটু দেরি হয়ে গেছে। আর উঠে পড়েছি টোটোতে। টোটো এখন বাই বাই করে যাচ্ছে আর আমরাও টোটোর মধ্যে বসে তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। চলো তাড়াতাড়ি পৌঁছ। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর ওদিকের কাজ বলতে তো জানোই, ওদিকের কাজ বলতে দাঁত ব্রাশ করা, হাত মুখ ধোয়া, সেই কাজ সেরে চলে এলাম। আর আজকে সারাদিন কি করেছি না করেছি যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিই আজকে কী করেছি। আজকে তো সারাদিন ওয়েদারের খবর আগে বলি। আর সারাদিন মেঘলা আকাশ, সারাদিন মেঘলা আকাশ মোটামুটি, কিন্তু আমার মাঝে মাঝে রোদও উঠেছে। মানে বৃষ্টি যখন হয়েছে, খুব বৃষ্টি হয়নি, মানে বৃষ্টি যখন হয়েছে মুষলধারায় নেমেছে, নেমেই 1 মিনিট হয়েছে কিনা সন্দেহ, আবার কমে গেছে, এরকম বৃষ্টি হয়েছে। অন্য কোন জায়গায় কেমন বৃষ্টি হয়েছে জানি না, আমাদের এখানে কীরকম হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে এই বিকেল 5টা নাগাদ, বিকেল 5টা নাগাদ ওয়েদারটা এত ভালো হয়ে গেল, কি বলবো। মানে পুরো পরিষ্কার আকাশ, মনে হচ্ছে যেন পুজো পুজো ভাব। পুজোর সময় যেমন আকাশে রোদ রোদ মানে ঝলমলে, মানে পরিষ্কার একদম ঝলমলে আকাশ, সুন্দর লাগছিল, মনে হচ্ছে পুজো পুজো ভাব। তাই এই হলো ব্যাপার। আর সকাল থেকে উঠেছি, খেয়েছি দিয়েছি। সকালের ব্রেকফাস্টে আজকে ছিল খিচুড়ি। তা খিচুড়ি খেয়েটে আমরা চলে গেছি মার সাথে দেখাতে। ওখান থেকে ফিরে এসে স্নান টান করে কিছুক্ষণ বসে তারপরে দুপুরের লাঞ্চ করেছি। আজকে দুপুরের লাঞ্চে ছিল পার্শে মাছের ঝাল, মুরগির মাংস, আর ছিল লাউয়ের ঘন্ট, মানে বাঁধাকপি, এই লাউয়ের ঘন্ট মানে বাঁধাকপি বলছি, দেখেছো? বড়ির কথা বলো, বাঁধাকপি বলছি। বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। আর ছিল ওই ডালের বড়া, কালকে ডালের বড়া করেছিল, ওই ডালের বড়া ঝোল ছিল, মানে ডালের বড়া আলু দিয়ে যে ঝোল, সেই ডালের বড়াও ছিল, আলুও ছিল, ঝোলও ছিল, এইগুলো ছিল। আর সাথে ছিল ঘি, তারপরে ভাজাভুজি, এগুলো ছিল। ওগুলো আমি খাইনি যেহেতু, সেই জন্য তোমাদের সঙ্গে অতটা তেমনভাবে বলছি না, যেটা খেয়েছি সেটা বললাম। আর মোটামুটি তারপরে খেয়ে দিয়ে উঠে আবার বেরিয়ে গেছি দেখা টাকা করে এসে। তারপরে এসে বসেছি, বসে হাত মুখ পা ধুয়ে, গা হাত পা ধুয়ে বসে একটু টিভির দিকে তাকিয়েছি। টিভি চলছিল টিভির মতন। তারপরে কথাবার্তা তো জানো, কথাবার্তা বলতে বলতে টিভি দেখবো কি, টিভি দেখবো আর না কথাবার্তা বলবো, এই হলো ব্যাপার। তাও টিভি দেখেছি, মাঝে মাঝে টিভি দেখেছি, কথাবার্তাও বলেছি। সন্ধেবেলার টিফিনে আজকে ছিল চিড়ে ভাজা ছিল, আর জিলিপি ছিল, আর তেমন ছিল না, ওই কুরকুরে ওগুলো থাকলে মানে ওই একটা দুটো করে খেয়েছি, মানে খুব একটা খাইনি, ওই এরকম মানে টুকটাক জিনিস আজকে খেয়েছি, চাঁচুর ম্যাচুর এইসব। আর তেমন ভারী কিছু আজকে সন্ধ্যাবেলার টিফিন হয়নি। যাই হোক, ও খেয়েছে দুধ বিস্কুট, তারপর ও আর ওর ভাই খেয়েছে। ওর ভাই তো দেওয়ার সাথে সাথে একদম চুমুক দিয়ে খেয়ে নিয়েছে। আমি বুঝতেই পারছি না গরম দুধটা কি করে খেয়ে
আর এ 24 ঘন্টা লাগায় 1 কাপ দুধ খেতে। আরে আমার গরম চোট পুড়ে হ্যাঁ, ও যায়। ওইটুকুনি বাচ্চা, ওকে দিদি তাড়াতাড়ি করে বের করে নি কাপটা, ওর স্টিলের কাপে দিয়েছে, তাই ও কি সুন্দর চুমুক দিয়ে খেয়ে নিল। একদম বিস্কুট দিয়েছে, 2টো বিস্কুট দিয়েছে। প্রথমে বিস্কুটগুলো চুবি চুবি খাচ্ছিলো, তারপরে মনে হয় আগে তাড়াতাড়ি খেলবে বলে তাড়াতাড়ি করে দুধটা জমা করে খেয়ে নিয়েছে। পরে আমি বললাম বাবু বিস্কুটগুলো খাও এবার, তারপরে বিস্কুটগুলো বসে বসে খেয়েছে। এই হলো ব্যাপার। আর ওকে বললে ও একটা দুধ সেই দুধটাকে ঠান্ডা করে একদম মানে কি বলে বরফের মতন ঠান্ডা করে তারপরে খাবে, তাও তারপরে খায় না। সে নিয়ে গিয়ে ওকে জোর করে ধরে এরম খাইয়ে দিতে হয়, মানে জোর করে ঠেলে খায়, তখন গিয়ে খায়। আর তাই তখন আমি বললাম দেখ, তাই আমি তখন ওকে বললাম দেখ ভাই কি সুন্দর দেওয়ার সাথে সাথে বলে দেখ আমার খাওয়া হয়ে গেছে, কি সুন্দর খেয়ে নিয়েছে। তোর মতন গরম 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 করিস, কি সুন্দর গরম দুধটা একবারে খেয়ে নিয়েছে। এই হলো ব্যাপার। ও খেয়েছে চিড়ে ভাজা, তারপরে খেয়েছে, কিন্তু ওর ভাই খায়নি, কেননা বাচ্চা তো। এবার ওকে জিজ্ঞেস না করে কিছু দিই না। জিলিপি জিজ্ঞেস করেছিলাম, জিলিপি আমি জিজ্ঞেস করিনি, দিদি জিজ্ঞেস করেছি জিলিপি খাবি, তখন বলছে না খেয়েছি তো সকালে মনে হয় বাড়িতে হয়তো খেয়েছে, সেই জিলিপিটা বলছে হ্যাঁ খেয়েছি তো সকালে। সেই জন্য আর দিইনি ওকে, খালি দুধ আর বিস্কুটই খেয়েছে। এই হলো ব্যাপার। আর আজকে তারপরে এখন রাত্রিতে খেলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাংস আর ভাত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। মোবাইল চার্জে, ওই যে সারাদিন মোবাইল চার্জে দিই না, ওই এই এখন মোবাইলটা তাদের থেকে খুলেছি, ওই এখন কাল পর্যন্ত চলবে, কালকে গিয়ে আবার রাত্রি ওরকম চার্জ দেবো। সেই জন্য মানে তোমাদের সঙ্গে তেমনভাবে শেয়ার করতে পারিনি। রাত্রিতে খাবো, রাত্রিতে তো বলে দিলাম মাংস ভাত খেয়েছি। মাছ ছিল, মাছ খাইনি, মাংস দিয়েই ভাত খেয়েছি। আর খেয়ে দিয়ে উঠে তো শরীরে বললাম ডাক্তার সমস্ত কিছু ব্রাশ করা হয়ে গেছে, হয়ে চলে এলাম। আর ছাদে গেছিলাম, মাঝে মধ্যে ছাদে গেছিলাম, তখন ছাদে বৃষ্টিতে একটুখানি ভেজা হয়ে যাচ্ছে। আর খালি পায়ে যদি ছাদে পাড়ানো পায়ের তলায় কালি হয়ে যাচ্ছে, ছাদ থেকে নেমে এসেছি। আম খুব একটা নেই, 4-5-6টা এরকম আম আছে, আর হয়তো ভেতরে আরও আছে। আমি চোখে যে কটা দেখছি, মানে ছাদের উপরে যে কটা আছে সেই কটার কথা বললাম, 4-5টা এরকম আম দেখা যাচ্ছে। ভেতরে হয়তো আমার যে রোজই পড়ছে, একটা দুটো করে রোজই পড়ছে। আর কি বলবো, আর বিশেষ কিছু বলার নেই। মোটামুটি দিনটা মোটামুটি ভালো কাটলো। আর তুই কিছু বলবি? কি বলবি? আমি আজকে মেলায় গেছিলাম, শাস্ত্র নদীর মাঠে একটি মেলা হয়েছিল, রথের মেলা হয়েছিল। সেখান থেকে আমি একটা বই কিনেছি, সেটি হলো মহাভারতের বই। আমি সুযোগ পেলে কখনো তোমাদেরকে সেই বইটি যতগুলো পাতা পারি শুনিয়ে দেখাবো। আর একটি দূরবীন কিনেছি। মেলায় গেছিলো আজকে রথের মেলা ওর বাবার সাথে। তা মেলায় গিয়ে কী কিনবে না, ও একটা মহাভারতের বই কিনে নিয়ে এসছে। ভালো করেছে, এটা ভালো কাজ করেছে। এটা মহাভারতটাও জানার বিষয়, শেখার বিষয়। খেলনা খেলুনি? দূরবীনটা কি? তাই নাকি? দূরবীনটাও তো একটা খেলনা। ওটা কিনেছে, ওটা একটা বই আর একটা দূরবীন কিনেছে। এই হলো। আর কিছু খাসনি? শুধু পাপড় খেয়েছে, আর কিছু খাসনি? পাপড় খেয়েছে আর জিলিপি নিয়েছে। এই হলো আজকে মেলায়। রথের মেলায় তো হচ্ছে স্পেশাল জিলিপি আর পাপড়, এটা ছাড়া আর অন্য কিছু খেতে পারি? আর রথে দড়ি ধরে টানা হয়নি? ছিল রথ ছিল? হ্যাঁ রথ ছিল, অনেক ভিড় জমেছিল। আমি বাবা ভিডিও করে নিইনি, আমি রথে দড়িটা টানি। তো দড়ি ধরেছিস? হ্যাঁ দড়ি ধরেছিস। দড়ি ধরেছিস তো ভালো। মোটা কত মোটা দড়ি? এত মোটা। কত মোটা? এরকম মোটা হবে? এরকম মোটা? হ্যাঁ হ্যাঁ, এরকমই মোটা। আমরা উল্টোটাতে গিয়ে রথে দড়ি ধরে টানবো, কারণ এর মধ্যে তার যা হচ্ছে না। আর আশা করি আমার সুস্থ হলে আমাকেও টানাবো। আমার গাছে রথের দড়ি ধরে টানবে। এখান দিয়ে কাছের দিকে দিয়ে গেলে রথ উল্টো রথে যদি যায়, তাহলে বলতে হবে ভেতরে বাড়ির ভিতরে ঢুকলে, তাহলে আমার এখান থেকে একটুখানি হাঁটিয়ে নিয়ে গেলে আমার টানবে। আমাকে ওখানে গিয়ে এখন স্বাস্থ্য মাঠে কি রথ টান পড়বে? ওখানে অনেক কালো জমেছে, পড়ে যাওয়ার থেকে অতটা যেতে পারবে না। তাই পায়ে ব্যথা, হেঁটে যাবে নাকি? টোটোতে পারবে? পা হলো যেতে পারবে, জার্নি করতে পারবে? অতটা আমার এখন অসুস্থ। আশা করি বাড়ির সামনে দিয়ে সেটা রথ আর রথ, বড় রথ হোক বা ছোট রথ হোক, যেগুলো একটা রথ বলি। হ্যাঁ, ঠাকুর ছোট ঘরেই থাকুক আর বড় ঘরেই থাকুক, ঠাকুর সবই এক। এই হলো ব্যাপার। আর কি বলবো, আর বিশেষ কিছু বলার নেই। তোর একটু বলা আছে? বলা নাই তো? শুধু একটাই কথা বলার আছে যে আমি সুযোগ পেলে কখনো তোমাদেরকে যতটা পারবো মহাভারতের পাতাগুলো পড়ে তোমাদেরকে শোনাবো। পড়ে শোনাবো না, ওই রকম পড়ে শোনাতে গেলে তো অনেকটা লম্বা টাইম লাগবে। সেটা না, ওরকম পড়ে শোনায় অনেকটা লম্বা টাইম লাগবে। সেটা তোমাকে পড়ে হয়তো তুমি খণ্ড করে, মানে ছোট ছোট করে হয়তো ওদেরকে বলতে পারো যে আজকে তোমাদের মহাভারতের এই পার্টটা শোনাচ্ছি, মানে এই পার্টটুকুনি তোমাদের বলছি, এই হয়েছে এই হয়েছে।
মানে যে বললি এইগুলি বললি ওইগুলি পরে কী বুঝেছিস সেটা বলতে পারিস, যে এরকম জানে সবাই মহাভারত, তবু যারা জানে না তোর নতুন বাচ্চা তারা হয়তো জানবি মহাভারত। আমি জামা জামা কিনতাম কিন্তু আজকে কিনলাম না, কালকে জামা জামা কিনবো। যাই হোক চলো আর বিশেষ গল্প করবো না, কেননা ব্লগটা অনেক বড় করে দেখতেও অসুবিধা হবে, আর রাতও অনেক হয়েছে। এই আমাদের এখানকার অনুযায়ী রাত অনেক হয়েছে, অনেক সত্যি অনেক রাত হয়ে গেছে, আর ওখানের অনুযায়ী অত রাত হয়নি, কেননা এখানে অনুযায়ী অতটা রাত হয়ে গেছে। আর বেশি গল্প করবো না, তাড়াতাড়ি ঘুমিয়ে করতে হবে, কালকে আবার তাড়াতাড়ি কাজ আছে, তাড়াতাড়ি অনেক কাজকর্ম আছে, সেইগুলো করতে হবে। চলো আর বেশি গল্প করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।